আল্লাহ রব্বুল আলমিনের ফজল করম এই সিলসিলা আমরার মধ্যে আছে বৎসর কয়েকদিন মানুষে দিনই জলসা হলার আয়োজন করইন। আর এই সভা সমিতির মধ্যে ইসলাম আর মুসলমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এই পরম্পরা, এই ধারাবাহিকতা আসলাফে মানে আমরা পূর্ববর্তী বুজুর্গরা আরম্ভ করিয়া গেছিলাম। আল্লাহ তারার কবর দে যেন যেন দফন হইসইন নৌর দিবর্তি করি দেও, জন্নতর বাগান বানাইয়া দেও, মাগফিরত নসিব ফরমাও, তারার উপরে রহমার করমর ফয়সালা ফরমাও কইন সারায় আমিন। তারা এই সিলসিলা জারি করিয়া দেওয়ায় আমরা ধর্মীয় আলোচনা দিন শিকার এক মাহল পাইছি। আজকে যদিও মসজিদে মসজিদে বিভিন্ন ধরনের তালিম শিক্ষার অ্যারেঞ্জমেন্ট আছে, এটা নতুন হইছে, আগে এরকম আসলো না। 2 নম্বর হইছে যা হইছে তাও লিমিটেড ম্যাটার লইয়া ব্যস্ত, একবারে সীমিত জিনিস নিয়া হয়। আম তৌরে মাসাইলর আলোচনা হয় না, খুলিয়া দিনের মাথাও হয় না। আর আলিমহল সবখানো থাকুন না, দিনী মহফিল আলিম উলামা থাকুন, কোরআন হাদিস মাসাইল ফেকা ইত্যাদির দৃষ্টিভঙ্গিতে আমরা চলার পথ, বাঁচবার পথ, কবরের আজাব তাকে নাজাত পাইবার পথ, আখেরাতর শাস্তি হিসাব নিকাশ তাকি বাঁচতাম, এই সমস্ত কথা অকল বাতাইয়া থাকুন। ওরকম নাই ভাই, জি ডাক্তার হইলা বুধ ভাই জিকাইলে মতন নাকি? এই যে ওয়াজর সিলসিলা ফুন্না আলিমগল বাড়ি থেকে বারো হইসইন আর ওয়াজ করে করে কদিন পরে বাড়িত গিয়া উপস্থিত হইবা, এটা বাড়িয়ালে জানি না, থাইতেও জানি না। আর ইলা গাড়ি লইয়া আর যাওয়াও আসলো না। আমরাও ছোটোবেলা যেটাও আজ পাইছি তা তো গাড়ি লইয়া যাওয়াও আসলো না। মানুষের সময়ের অত টান আসলো না। এখন তো সময় কম, আমরা এখন 1 মাসের কাম 2 দিনে করতে পারে কামলা হলে ওলা আগুয়েছে না বেটার। এর মধ্যে বোঝা যায় সময় কমে গেছে, খালি উড়াউড়ি। ওয়াজও আইলে ওয়াইজ যেন টানও উড়াউড়ি থাকে, যারা শুনা তাইছেন তারারও উড়াউড়ি থাকে। ও দেখুন না আমির শরীয়ত চাপর মহফিল হজরতর যে গুরু আসলা সারা রইসইনি গেছইনি, এর বাদে আর এক দল গেছই, ও আরো তোরা বাদে আরও কিছু কমবা, কিছু নয় আইবাও। সব আমরা ব্যস্ত, সময় নাই, যারও জিজ্ঞাসা করবে সময় নাই। আমার মনে পড়ে এক হদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কিয়ামতের আগে ইয়াতাকারাবুজ জামান, সময় করিব করিব দার দার ওই যাব, মানে সময় জলদি জলদি যাইব, অর্থাৎ সময়ের বরকত উঠানি হয়ে যাইব। জিন্দেগিত কিছু করা যাইতো না, মানুষ খালি দেখবো ব্যস্ত, এটা লক্ষণ বালা নাই। হাজার ব্যস্ততার ফাঁকে দিয়ে আপনি অবসর বার করতে আল্লাহরে ডাকবার লাগে। এর লাগিয়া উলিয়া কেরামে দুনিয়ার তাকিয়াও দুনিয়া ফাউরিছই, পরিবার পরিজন স্ত্রী পুত্র আওলাদ লইয়া রইয়া থাকিয়াও এরারে ফাউরিছই। এখনো গেলে দেখবা থানা ভবন মুজফ্ফরনগর, দেখবা খালওয়াতগাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, খাজা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খালওয়াতগাহ। খালওয়াত মানা একান্ত, একাকী, গাহ মানা জাগা, একাকী সময় কাটাইবার জায়গা। কাসিম নানতই রহমতুল্লাহ আলাইহির একাকী সময় কাটাইবার জায়গা। বড় বড় আউলিয়া কেরাম তারা সারার লগে রইয়াও কত সময় সারা ফাউরিয়া আল্লাহ ইয়াদ করবার লাগে খালওয়াত গাহ ওটাই যাইতা গিয়া একাকিত্ব অবলম্বন করতা, যাতে যেদিন সারা ছাড়িয়া একলা হইমু সেই দিনকুর প্রস্তুতি হইতো। একদিন আমরা সব একলা হয়ে যাইমু না, খবরও যাইমু, কেউ লগে থাকতো নাই না, পরিবার স্ত্রী পুত্র আওলাদ বন্ধু বান্ধব পীর মুর্শিদ ফকির দরবেশ কেউ আমরা লোকের সঙ্গী যাত্রী ওইটা নাই, একাও যাওয়া লাগবে। সারায় জানি আরো দেখি আরো মানুষের একলা রাখি আই আরো, তবুও যেমন কিতা এক বুঝিয়াও বুঝিয়া না এক ব্যাম তালি লাগে গেছি আমরা। শায়রের লাগে কইতরা হাতোं से तूने अपने दफनाया कितने मुर्दे, তুমি তো তোমার হাতে কত মানুষকে দফন করলে, কত মানুষকে কবরে গাড়িয়া একা একা রাখিয়া তুমি চলে এলে, এরপরেও তুমি সেই কবরের জীবন নিয়ে কেন তুমি ভাবো না, আর এর প্রস্তুতি লো না, এর তৈয়ারি তুমি কেন করো না? হাজারো মানুষ
तुझे पहले बचपन में बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनून बनाया, बुढ़ापे ने फिर तुझको क्या क्या सताया। तुम्हारे एक समय बचपने शৈশবে আল্লাহ 14, 12, 13 বছর খাওয়াইল, না নমাজ ফরজ ছিল, না রোজা, না তিলাওয়াত, না জিকির, না কিচ্ছু, কোনটাও তো লাগছে না, মুফত আর ফ্রি আল্লাহ খাওয়াইছেন। কোনো ইবাদত বন্দেগী বাধ্যতামূলক ছিল না। এর বাদে জওয়ানি আইল, তে জনুন পন তোমার কাছে আই গেল, শুধু বিলাস আর আনন্দ আর স্ফূর্তি, আত্মীয়র বাড়িতে গেলেও আনন্দ, যেন যাও খালি খুশি আর আনন্দ, চতুর্দিকে তোমার সাপোর্টার আর সমর্থক হল, যেন যাও সারায় খালি ওয়েলকাম, আইসতনি আইসনি, হায় আনন্দ। সমবয়স্ক হলে তো আরো বালা। এরপরে লাই লাই বার্ধক্য উকি মারল, গেল জওয়ানি 30 বছর, 20-25 বছরের জওয়ানি, বয়স 50-40 ক্রস করতেও আইল বার্ধক্য। তখন খমরে হতা শুনে না, মাথায় না, তোনাইয়ে না, বডিয়ে না, ও তো জীবন। তো এই যে খেল, এই যে ধারাবাহিকতা, বাই হল আর বুজুর্গ হল, এর ফাঁকা দিয়ে আল্লাহর ইয়াদ করবার যেন আর ফুরসত আমরা পাইলাম না। किस लिए आए थे हम क्या कर चले, तहमते चंद अपने जिम्मा धर चले। আইলা দুনিয়াত কিয়র লাগি আর কিতা করিয়া গেলায়, কিছু দাব্বার কিছু সাব্বা আমার মাথাত উঠিল। বালা মানুষ আসলাম বেনমাজি বনলাম, বালা মানুষ আসলাম কেউ চুরি খড্ডা বনলাম, নাউজুবিল্লাহ, কেউ নিশা খারা বনলো, কেউ মিশা মাত্রা বনলো, কেউ ঘুষ খারা আর সুদ খারা বনলো। অথচ তার জন্মর সময় ইতাহে কোনো দোষী বা কোনো দাব্বা আক্রান্ত ছিল না, বাদেও এইটা তার গাত লাগছে। ও কয়েক তহমত, কয়েক অভিযোগ খান্দলিয়া আমরা দুনিয়া থেকে যাই আর বাই হল। তো আউলিয়া কেরামে খালওয়াত গা অবলম্বন করছে। শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 22 বছর মদিনায় তৈবাত রয়েছে, 22 বছর হাদিস পড়াইছে। ও হৌ জায়গা তো ও মদিনায় তৈবার মুকদ্দস জায়গার মাঝেও মাঝে মাঝে ও জঙ্গল পাহাড়র আড়ালে যাইতা গিয়া আল্লাহরে ইয়াদ করবার লাগিয়া, জিকির করবার লাগে। আর ইয়াদ করি করিও আল্লাহর দাল লইসলা। এর লাগি তান সাহচর্য প্রাপ্তিতে গোটা উত্তর পূর্ব ভারত তথা পৃথিবীর বিভিন্ন জায়গা আল্লাহর জিকির দ্বারা লবরেজ হয়ে গেছিল, আল্লাহর জিকির ময় হয়ে গেছিল। তান 166 জন খলিফা, 166 জন জৈন জেবায় গেছই আল্লাহর জিক্রর এক পরিবেশ, মানুষরে আল্লাহর জিকির খড্ডা বানাইয়া গে ছাড়িছই। ও আমরা বরাক উপত্যকা তো দেখছেন আপনারা, বড় বড় আউলিয়া হল, খলিফায় মাদানী হল, সন্তানের জরিয়ায় এক এক এলাকা আবাদ হয়েছে। তো আমরা হলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াত দিছই, আর আমরার মধ্যে দিন শিখবার এই যে এক পরিবেশ আমরা বড় হলে রাখিয়া গেছই, এটারে দরিয়া রাখা লাগবে। এখন সময়ের ডিমান্ড মতো উচিত আসলো ওটারে আরও ডেভেলপ করা, আরও আপডেট করা। আপডেট কিতা, তখন কুড়িটাও সিজনেবল আসলো, বড় বড় এমন মসজিদও হলো, অত বড় আসলো না। মেঘ বৃষ্টি বন্ধ হইলে পরে, আগুন মাস পুষ মাস আইলে পরে রাস্তাঘাট মাঠ ময়দান ইত্যাদি শুকাইতো, আর ওতাত মাহফিলের আয়োজন করা হইতো। মানুষও আইতা, আস্তার আইতন তা আলিমকলও আইতা, কেউ গাড়ি লই আইতা না হল, রাইত থাকতা 2 ঘন্টা 3 ঘন্টা একজনে ওয়াজ করতা। আমার মুর্শিদ হজরতে আমির শরীয়ত রাঙ্গাউটি নব্বর আল্লাহ উমার কাদাহু ফরমাইছই যে 6 ঘন্টা পর্যন্ত ওয়াজ করছি একটা না। আর ফরমা একদিন নিজে কইতরা যে 3.5 ঘন্টা মোটামুটি ওয়াজ করলেও বুঝবাইলাম কত সময় মাথা গেছে, আর 3.5 ঘন্টা তো হজরতর ওয়াজ আমি শুনছি, আমি নিজে একটা না 3.5 ঘন্টা একটা না ওয়াজ করছি, যেমনি আলোচনার দর্শই। আর এটা তো বিহারুল উলুম, ইলমর সমুদ্র আসলা, সেদিক থেকে আর আল্লাহ তাআলা ওলা জেহিনও দিছিল, এমন জেহেন দিছিল যে মাত যেবা তাই আরম্ভ করলা ও যেন যেন অসম্পূর্ণ রাখি আইলা,
বাকি আলোচনা করি আবার ফট করি সেই প্রত্যেকটা পয়েন্টও ফিরিয়া গেলা গিয়া ওগুলা সব শেষ করিয়া এরপরে আরও সামনে দিয়ে আলোচনা নিলা যাইতে কয়েক ডাল দিল এক এক ডাল করি মাছ শেষ করি যে টপিক আর পয়েন্টও দরতা সারা শেষ করিও মধ্যে শেষ করতা। তো আজকাল মানুষের ব্যস্ততা বাড়ায়, ওয়াইজও হলো একটা কিছু 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর মানুষও কম সময় লইয়া। কিন্তু আমরা ওয়াজর টাইম গুণ সিজনই গুণ জায়গাত রয়েছে, মাঠ ময়দান শুকাইবার আমরা অপেক্ষা করি। অথচ এখন আগলাখান রয়েছে না, এখন মাঠ ময়দান শুকাইতেও ছাত্রর ইউনিট টেস্ট, মেট্রিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি, এরপরে ডিগ্রি, 12 মাস এখন পরীক্ষা। ডিগ্রি আগে আসলো TDC 3 ইয়ার্স ডিগ্রি কোর্স, এখন হয়ে গেছে 6 সেমিস্টার। তো 3 মাস বাদে 4 মাস 6 মাস বাদে বাদে পরীক্ষা, এই যেগুলা। এরপরে স্কুলের ছাত্রের ইউনিট টেস্ট, এখন কোন মাস পাইবা আপনি আনা পরীক্ষায়? গতিকে আমরা এখন ওয়াজরে একটু আপডেট করিয়া যদি 12 মাইয়া ওয়াজের ব্যবস্থা করতাম, ওলামাও বেশ আসেন, জায়গাও বাড়িছে, আর লম্বা টাইম ওয়াজ এখন ফুরা রাইত ওয়াজ কোনোখানে হয় না, আর ওয়া ঠিকও নাই। তাইলে আমরা ওয়াজের ইয়েটা বাড়াই, পরিমাণ বাড়াই। বছর হইতো এক ওয়াজ বাৎসরিক, ওগুলো এখন ষান্মাসিক ওয়াজ করি না। পরীক্ষা আগে আমরা 2টা দিতাম, ষান্মাসিক আর বাৎসরিক। এখন ফার্স্ট পিরিয়ডিক্যাল, সেকেন্ড পিরিয়ডিক্যাল, থার্ড পিরিয়ডিক্যাল, ফোর্থ পিরিয়ডিক্যাল, পরীক্ষা সরকারে 4টা লয়, তা জেনারেল ক্লাস আসলো। বিয়ের 3 বছরে 3 পরীক্ষা শেষ, এখন 6 পরীক্ষা দিতা সেমিস্টার। তো হলতা যখন বাড়িছে, ওয়াজ ওখানে ওলা রাইট কমুক, 10টা 11টা শেষ হোক, আর ষান্মাসিক ওয়াজ হোক। হ্যাঁ, শীতর দিন করে ওয়াজ হোক ওলা মাঠে ময়দানে, আর মেঘর দিন করে ওয়াজ হোক বড় বড় মসজিদে আর বড় বড় কামরা হল গড়াইতো। অর্থাৎ বিভিন্ন জায়গাতে আছে বড় বড় বিল্ডিং হল খালি, ওটা তো ওয়াজ হোক। কারণ জনসংখ্যা বাড়ছে, মানুষের মিজাজ বাড়িছে, পরিবেশ চেঞ্জ হয়েছে। এলাই আমরা বড় হলে যে গাছ রুইয়া গেছলা, সময় মতো আমরা এগুলো পানি দিতাম, লাগে ওগুর চারা রোপণ করি অন্যত্র গাছ লাগাইতাম, ওলা না বাপে এক ডালিম গাছ রুইয়া গেছলা, ওগু মরিয়া জলিয়া চালি হইতো, আমি আর দিতাম না, অন্য গাছ লাগাইতাম না। ওগু যেদিন শেষ এদিন ডালিম খাওয়াও শেষ, ওগুনি শূন্য। কি গতিকে আপনারা এখন আমরা আপডেট করার জমানা আইছে, গভর্নমেন্টে পরীক্ষা বাড়াইছে, পড়ার রুটিন বাড়াইছে, সিস্টেম চেঞ্জ করছে। আমরা ওয়াজর কিন্তু আর কোনো চেঞ্জিং নাই, বরং আমরা কমাইছি। সময়ের দাবি মানিয়া গিয়া সারা রাত করে ওয়াজরে বাদ দিয়া হাফ রাইট বা ফোনে রাইট করে ওয়াজ করছি, কিন্তু মাত্রা আর বাড়াই না বলে যখন ফোনে রাইট করি আর 2টা করি। জানুয়ারি ফেব্রুয়ারিতে আরম্ভ হইব পরীক্ষা, তো কিছু চিন্তাবিদ হলে না করবা পরীক্ষা সময় ওয়াজ করিও না, আর কথাও বাস্তব। আর আমরা একগুলো পাবলিক যেগুলো ঘোড়া উনার লগে লগ হমিগুলো বুঝবো, আর বাদে তার ওয়াজ কোন দিন করতাম, বাদে আইব মেঘ, আগেও আরম্ভ করতাম না, কইবা বন্ধ রয়েছে দান, তো ওয়াজ হইতো কোন দিন? খালি যদি আপনার দানোর বানা, ক্ষেতর বানা, এর বাদে পরীক্ষার বানা করুন, পরীক্ষা আলায় পরীক্ষা দেখা সাউন্ড বক্স ওয়াজ করুক, লিমিটেড সাউন্ড থাকুক, অন্য ডিস্টার্ব হোক না, আর আমরা দিনের এই মুবারক সিলসিলা এই মেহনত চলতে থাকুক। আল্লাহ করুক এই সিলসিলা আম হোক, সর্বত্র ছড়িয়ে পড়ুক, উম্মত এটাকে উপকৃত হোক, সারাই হোক, আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরার সামনে আমরা নবী আকায় নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জন্ম থেকে মৌত পর্যন্ত এক নিজামে হায়াত দিয়া গেছেন। আমরা জিন্দগি বছর করবার তরিকা শিখাইয়া গেছেন, যার মধ্যে তাকেও কিছু আলোচনা আমার আগে মোহতারম হযরত মাওলানা আতাউর রহমান মাজার বুয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী করছেন। আমারও প্রসঙ্গ 2-3 কথা দিছই, আপনারা লেখিয়া আর আমিও তোরা মাতমু, আল্লাহ যা তৌফিক দিবা। আমরা এই জিন্দগি বাদেও যেহেতু মরতাম, আর এই জিন্দগি আর হায়াতর হিসাব নিকাশ দিতাম। আল্লাহ হায়াত দিছইন, মৌত দিছইন, জিন্দগি দিছইন, সংসার দিছইন, পরীক্ষা করবার লাগে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতাম যে তোমরা আমল খে বালা করো, আহসানু আমালা খে উত্তম আমল করো, জিন্দগিরে সুন্দর বানাও খে, ওখান দেখতাম করি। ও স্ত্রী পুত্র সংসার পরিজন দৌলত আর হায়াত এগুলো দেওয়া হইছে আল্লাহ দেখতা যে সে ভালো আমল করে, সে বেশ আমল করে, এই কান নাই, সে ভালো আমল করে। ও সংসার হলেও করে, খার সংসার বালাওর
আমল বহুত মানুষে করে, এর মাঝে উত্তম আমল খেয়ে করে, এর উত্তম রেজাল্ট দিতে আল্লাহ ওখান তাই চাইতরা। খালি আমলর ডিমান্ড করার লগে কয়া হয়েছে আহসানু আমালা, আমলটা হয়তো সুন্দর আমল, উত্তম আমল, মুখলিস আমল, যে আমলে আল্লাহ খুশ হই। আল্লাহ খুশ হইবা ও আমলে যেটা আল্লাহর বাতানো নিয়ম মতে আদায় করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো যে আমল করবো ওটা হইব উত্তম আমল, প্রিয় আমল, পছন্দর আমল। আমার ভাই হলার বুজুর্গ হল, তো আমরা জিন্দগির এক নিজাম আমরা শিকাইয়া দেওয়া হয়েছে। আমরা ইসলাম আর মুসলমানি ও নমাজ রোজা হজ এবাদত যেগুন ওগুন বুধবাই যে ওগুন মুসলমানি, কিন্তু আপনার নবীর হদিস যেগুন দুনিয়াত রয়েছে এগুন করলে দেখবা এক জায়গাত আছে আবু আবুল আতইমা, খাওয়া দাওয়া সংক্রান্ত আল্লাহ নবী হইতে বর্ণিত হাদিস সমূহ কিতাব লেখা। এর বাদে আবু আবুল আশরিবা, পানীয় দ্রব্য সংক্রান্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস সমূহ। আবু আবুল লেবাস, কাপড় চুপড় সংক্রান্ত আল্লাহর নবীর হাদিস। আবু আবু জুহুদ, দুনিয়া তাকি মন সরাইবার ক্ষেত্রে আল্লাহর নবীর হাদিস। এই জাতীয় চাপ্টারে হদিসর কিতাব ভর্তি। উজুর মাত ফয়লা ভাইবা, এর বাদে তাহারত তোর বাদে ভাইবা আবু আবু সলাত নমাজ, এর বাদে আবু আবুল হজ বা আবু আবু জাকাত, আবু আবুল নিকাহ, বিয়া শাদি। এমন তাকে নবীজি শিকাইতরা ও বিয়া শিকানি শুরু করছো। এর বাদে আবু আবু তালাক, তালাক দেওয়াও শিকাইয়া গেছে। যদি জরুরত পড়ে কোনোখানো তালাক দিবার ওয় তে কিলা দিত ওখানো নবীয়ে শিকাইয়া গেছে। কথা বুঝলেন? ঘুমাইবার দরকার, মানবীয় শরীর হইলে ঘুমাইব, ঘুম লাগবো, কিন্তু ঘুম ইংরেন কিলা হইতো, বালিশ একটা কিতা হইতো। বাবু মা জাফি তিকাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ নবীর তাকিয়া বালিশ কিলা আসলো এই সংক্রান্ত বয়ান হদিসও আছে। নবীর বিছনা কিলা আসলো, নবীর লেবাস কিলা আসলো, চাপ্পল শরীফ ইকান কিরকম ছিল, উজুর পাত্র কিরকম ছিল, কোন জাত সাটাইত আল্লাহর নবী নামাজ পড়িতা, সারা হদিসর কিতাব লেখা আছে। ভাই হলার বুজুর্গ হল, এর লাগে নবী আইসেন আমরা শিকাইতা করি, সপ্তাহ শিকাইতা দিতা করি, শিকাইয়া গেছইল। মক্কার এক মুসলিম মুশরিকে হর লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ। ওবা তোমরা নবীয়ে দেখি সকলটা শিকাইছইন, শিকাইতে শিকাইতে একবারে পায়খানা করাও শিকাইলা। ইটা কি? সলমান ফার্সি নামক এক প্রবীণ সাহাবিরে খর ইকান আপত্তিকর মন্তব্য করেন। তার মা তৈল লেট্রিন ফেসা পায়খানা ইটা আমরা করমু, যেবলা দাঁড়া জানা হয় দাঁড়াইয়া করমু, যেবলা জানা হয় বইয়া করমু, যেবলা জানা হয় হুতিয়া করমু, ইটা আবার শিকানি লাগেনি। হয় ডাইনার দিয়ে সাফ করমু, নাইলে বাউয়ার দিয়ে সাফ করমু, লাগে ঝাতা করমু। সাহাবিয়া রসুল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু জবাব দিলা, না হা নাম আজাল, কালা আজাল, হা হা আল্লামানা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ নাহানা নাস্তাকবিলাল কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন। ও আমরা নবীজি আমরা শিকাইছইন পশ্চিম দিকে মুখ করিয়া প্রস্রাব করতাম না, পায়খানাও না, ফিস দিয়াও না, ডাইনাতে ইস্তিনজা করতাম না, তিনটা ডেলার চাইতে কম ব্যবহার করতাম না, পানি ব্যবহার করি পাক সাফ হইতাম, কয়লা বা নাপাক নাজাসতর দ্রব্য দরিয়া ডেলা ব্যবহার করতাম না, পানি ব্যবহার করতাম। আর মানুষে দেখতা না আমরা রে, আড়ালে দূরে সরিয়া লোকচক্ষুর আড়ালে বইয়া প্রয়োজন মিটাইতাম, বয়ার আগে কাপড় আগটাকি সরাইতাম না, নাজাসত আদায় হবার মলমূত্র ত্যাগ করবার জাগাত বসবার যত নিকটবর্তী হইমু তত নিচে থাকি ধীরে ধীরে কাপড় তুলমু, যতটা প্রয়োজন ততটা সতর কুলমু, নাইলে কুলতাম নাই। কারণ মানুষ যখন নাজাসতর জাগাত গিয়া সতর কুলে তখন শয়তানে তার লজ্জাস্থান দেখিয়া অট্ট হাসি হাসে, অট্ট হাসি হাসে। এ লাগে নবীজে ডুবতে শিকাইত্রা পড়ো বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়িয়া ঢুকো, তখন শয়তানোর চকুত আল্লাহ পর্দা দিলাইবা, তোমার লজ্জার জায়গা আর সে দেখতো নাই। আর তার চক্রান্ত, তার কিছু খবাসতি আছে, অসওয়াস দিয়া জিন্নাত বুত ফেরতর আসর ফাইলাইতে পারে। এর লাগি এই দোয়া পড়িলে হে যখন আর দেখতো নাই আর আপনার কোনো ক্ষতিও করতে পারতো নাই। ওর সাহাবিয়ে যত হদিসিনও আইছে আমি কিন্তু দুই তিনটার সারাংশ হই নিলাম আপনার আরে জমাইয়া। ও হযরত সলমানে শিকাইয়া বুঝাইলা
বলে আরে ব্যাকল তুই মনে করতে পেশাব পায়খানা এটা তোর ইচ্ছা মতো করবে না। আমরা নবী আকায় নামদার তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এওতাও দরি দরি শিকাইছই। এটা আমরা এবাদত হোকা হলে সুবহানাল্লাহ। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তখন মক্কা মদিনার রাস্তা তো টয়লেট ল্যাট্রিনিটা এত সুন্দর বিন্যস্তভাবে বানানো ছিল না। তাই নে খাদিম লইয়া যাইতরা মদিনাত এক জায়গার দরকার পড়লো ইস্তিনজা করার। তারে কইলা তুই ন গুড়া ওগুলো লইয়া দমলো আবি তোরা দূরই গিয়া ময়দান থাকি মানে জঙ্গল আড়াল জায়গা থাকি আদায় করিয়া আই। হে দম লইল বহুত সময় তাই শেষ করিয়া আই। আল্লাহ কইল মলানা অত কষ্ট করবার হাম কিতা গুড়া দিয়ে আমি আপনারে লগে হন লইয়া গেলাম গিয়ে নে আপনি আদায় করলাও নে ইনো আর কিতাবের সম তেরে পাস जो है मेरे पास भी वही है। আপনার কাছে যেটা আমার কাছেও তো তাই নো আর কিতা শর্মর কিতা। ও হজরতে কইলা না রে ভাই मेरे पास जो है वो तेरे पास नहीं है। আমার কাছে যেটা এটা তোর কাছে নাই। ইগু ডরাই গেল রে ভাই কিতা মাতো এই কাছে। তো তাই বলা বুঝছত না হুন मेरे पास হায়া है तेरे पास হায়া नहीं है। আমার কাছে ইসলামের বৈশিষ্ট্য ইসলামের শিখানো গুণ আছে হায়া। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান। হায়া হইল ঈমানের গুরুত্বপূর্ণ এক অঙ্গ। আমরার কাছ থেকে যখন এই হায়া আমরা বিদায় দিলে তখন যে কোনো নাফরমানি ছড়ি দেই আল্লাহ মাফ দিত। যখনও আমরা গুনার কাম করি হায়া ক্ষমার বাদে করি। হযরত উস্তাদুল উস্তাদ শেখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা আমার কাছে হায়া আছে আর তোর কাছে হায়া নাই। এর লাগে আমি যে কোনো জায়গাত বইয়া এই জরুরত করে দিতাম পারতাম না। তো ভাই হল ওলা হায়াওয়ালি জিন্দগি ইসলামে আমরা শিকাইয়া দিছি। সকল জিনিস নবীজি শিকাইয়া দিছে। আমরা নবীর শিক্ষা থাকি হরিয়া আইছি আইয়া সেও এহুদি হলর দল দল লইয়ার সেলুনও আমার বাই যাইতা চুল কাটানিত গিয়া দেখরা হে দরজার মুড়িত 7-8টার আপনার টুন্ডা চুল কাটিয়ার ডিজাইনর লাগাইছে। ও গিয়া দেখাইতরা ওগুল্লাখান চুল কাটিয়া দে ওগুল্লাখান অবাজু খামা অবাজু রাখা ও তাকর। ও গিয়া আমরা সেলুনও দরজার মুঠিতে সে যাদের ফটো লটকাইয়া রাখছে ও তাই একজনের ডিজাইনে চুল কাটিয়া আইয়া ওগুলা আন্দু ঘুরিবার লাগিয়ে কম নাই। আমরা চুলোর ডিজাইন কিলা হইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা দিয়া গেছেন। আল্লাহ নবীর 3 ডিজাইনে চুল কাটিতা যেদিন কাটিতা কান পর্যন্ত সব আশ্রিয়া অন আনিয়া ও মাফে ও জায়গা খাটিলেই তা সমান করিয়া তখন মাথা ভর্তি চুল থাকলো। অথবা আরো তুলা লম্বা করিয়া খান্দর মাঝামাঝি জায়গা গর্দনার মাঝখান পর্যন্ত লম্বা করতা সব চুল অবাজু খাটিতা। অথবা আরো তুলা লম্বা ফুরা গর্দনা নিচ পর্যন্ত খানের লতির থেকে আরম্ভ করি অন্য পর্যন্ত আইলো। এই 3 ডিজাইনে লিম্মা জুম্মা ওফরা 3 ডিজাইনে নবীজে চুল রাখতা লম্বা লম্বা করিয়া। আর যখন খাটিতা সমস্ত চুল সমান করিয়া খাটিতা। এখন আর নিষেধ দিছইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাযা। আল্লাহ নবী নিষেধ করতেন চুলের কিছু অংশ কাটা আর কিছু অংশ রাখা। এই অবস্থা থাকি আল্লাহর নবী নিষেধ দিছেন। এখন আমার ভাই 80% 85-90% মুসলমান হইতে এখন চুল শুরু করছেন অবাজু বাট্টি হবাজু বাট্টি আগবাজু লম্বা আনে আগ লম্বা খর লম্বা মাছ বাট্টি আনে সাইরোদার খামাইল মালই লেখাইন মালই লেখান নারিকেলের মালার লেখান উপরে ওনার তুজ বানাইয়া হয়ে গেছে আর সাইরোদার খামাইল অবস্থায় থাকিতে হইল। আমরা ও বাদুর পেঁচা চামচিকা ও তার ডিজাইনে মাথা রাখবার লাগে আমরা আইছি। আমরা এক মুহাজ্জব কৌম এক সভ্য কৌম। আমরার সংস্কৃতির ডিজাইন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা দিয়া গেছে। কাপড় ফিন্দিলা যদি এগু টাইট বানাইতে 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 এমন টাইট এমন বারিক এগু ডুকইন কিলা না দরিয়াকে ঢুকানি লাগে আল্লাহ জানে। ইলা কাপড় হইতো না যে গিয়ে আপনার লজ্জার অঙ্গ ডাকিয়া রাখা ফরজ এমন জায়গা ওগুলোর গঠন প্রকৃতি প্রকাশ পায়। পুরুষের জন্য হারাম নারীর জন্য হারাম। আল্লাহ নবী ফরমাইন রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। দুনিয়াতে বহুত কাপড় পরিধানকারী নারী হলরে আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে উলঙ্গ করিয়া সাজা দিব। যাও রাখো ডিজাইন ফিন্দো তোমার ইচ্ছা মতো ডিজাইনের কাপড় পিন্তায় ফিন্দো। আই যেটা কিতা কাপড় বার হইল
শর্ট করতে করতে টাইট করতে করতে কয়দিন পরে মহিলাগুলোর কাপড় বেশ ডিজাইন বার হয়, পুরুষগুলোরও বার হয়। ইয়াদ রাখবা ঢিলা ডালা কাপড় পিন্ধা বড় হলোর তরিকা, মসনুন তরিকা হইল কাপড় শরীরের গঠন প্রকৃতির লগে মিলাই লইতো না, একটু ঢিলা ডালা কাপড় হইত। ওটা হইল মুসলমানি লেবাস। দুনিয়া খালি লম্বা মাতিতা ও তালেবান নামকে হুকুমত আপনারা দেখছেন, তারা একবারে পুলিশ যে কমান্ডার যে তারও পাঞ্জাবি পায়জামা, আর পাবলিক যে তারও লম্বা পাঞ্জাবি আর পায়জামা, ইগু দিয়া রাষ্ট্র চালাইয়া পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার সৈন্যগুলোরে 20 বছর মারতে মারতে এমনি শোচনীয়ভাবে বাগাইয়া এখন দেশ দখল তারা করছে। আগে খালি লম্বা লম্বা মাত সমালোচনা আমরা অন্তাকি বহুতে করছই, এখন খান মলিয়ে তারা লগে আতাত করছই। কারণ আফগানের অর্থনীতি পরিমাণ আগুয়াইছে, এখন ইন্ডিয়ার টেকার লগে পায়ে টক্কর মারে আফগানিস্তানের টেকায়। আফগানি হইন তারা ঘুরে আমরা পাইছিলাম এবার হইল তারা কইতরা অবশ্য যে ইন্ডিয়া আমরা বন্ধু রাষ্ট্র কইয়া খর যে আমরা ইকোনমি ইলা ডেভেলপড হয়েছে। তালেবান যেদিন তাকে গদিত বইছে যে টেকার মান বাড়িয়া আপনার দেশের টেকায় তো হুয়ন না, 1000 টাকায় অন না বানানি হয়েছে 2000, 100 টাকায় কুলান না বানাও 200। সরুবেলা 200 টাকি নোট হইতে মানুষে 80টা, এখন তো আমরা আথাইলাম 200 টাকি নোট। আর 1000 টাকি হরাইয়া এইকালে সামলান না বানাও 2000, বানাও তো টেকার মান লামছে মনে হয় ওলা না। 1000 যেন সামলে দিন একটা 2000 কি ইকান আতাইতে বড় আরাম লাগলো। কয়দিন গেল মাবুদ এখন আর আতাইবা লাগে কোনো খানো ভাই না, ফাত্তাও নাই কেন খানো যে গায়ে ভোল্লাই রে এরে খানো যে গায়ে ভোল্লাই আল্লাহ নোট খানাই আল্লাহ জানে। ফিরিয়া কোনদিন 12 করিতে পারো তোমার তা তো বুঝাও যায় না খারবার, বুঝছই না কোন দিন ফিরিয়া 12 নোট 12 তো হারে আর না জানি না, এমন সাফ কইতাম পারতাম না। তবে এই টাকা বানাইতে আর বদলাইতে 22,000 করোড় টাকা হতে হয়েছে ভারতের খরচ হয়েছে। 22 কোটি নাই, 22,000 কোটি টাকা আপনার আমার দেশের খরচ হয়েছে। ও আফগানি তারা এগুলোর দাম বাড়িয়া এখন আগুয়াই গেছে ভারতের প্রায় কাছাকাছি। তো পাঞ্জাবি আর তো কি দিবে এটা হাবুইতা করতে পার না, সব তা করতে পার না। আমেরিকার লোক লড়াই করল, এটা হাঁটামাটা দেশ নেই, কত শক্তিশালী দেশ। আমার ভাইয়া বুঝবাইন তার স্টাইল চলে না, চুল ইকসাইন বেনমুনায় না হাঁটিলে। তো ভাই হল কেয়ামতর দিন আইজ তো আমরা নেককার বৎকার সকল এখানো বাত আসি না, নামাজি বেনমাজি বইতাম পারি আর কোনো বাধা নাই। আলিমে আনা আলিমে আমিরে শরীয়ত দামত পর কাতুহুমে আর পাবলিকে এখানো বাজার কেয়ামতর দিন লাফারতাম না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা দিবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে জালিম হল তোমরা আমার নেক বান্দাদের থেকে আলোক হয়ে যাও। আর কোনো বেনমাজি নমাজির দ্বারা বইতে পারতা নাই, কোনো নিশাখুর হারামখুর ভাই কোনো নেককার হালাল কুরর দ্বারা বইতে আর পারতা না। তবে হ্যাঁ 2 দলের দ্বারা আপনি উবাইবা, এক দল 2 কোয়ালিটির মানুষের দ্বারা আপনি থাকবা কিয়ামতের দিন। এক দল নবীজি কইতাম আলমার ও মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন থাকবো। ও যার সাথে আপনার ভালোবাসার মহব্বতার তাল্লুক আছে সেই ব্যক্তির লগে আপনি হাসরের ময়দানে থাকবা। ও এখন বুঝুক আপনার ভালোবাসা খা লগে, ভালো মানুষের লগে যদি ভালোবাসা রাখোই তো এদের লোকের যাত্রী হইবা কিয়ামতের দিন। আর মন্দ লোকের লাগি দুনিয়ার স্বার্থ আদায় করতে করি ভালোবাসা রাখছই ও মন্দ হলো লগে হইবা। আর আরো এক দলের দ্বারা থাকবা আল্লাহ নবিয়া ফরমাইন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে মানুষে যাদের সাথে সাদৃশ্য আর মিল মিলাপ রাখিয়া চলে তাদের মধ্যে গণ্য হবে। ও আপনি এখন চুল খাটাইতে সিনেমার গায়ক নায়ক, প্যান্ট লইতে অভিনেতা অভিনেত্রীর ডিজাইন, আর স্টাইল করতে গিয়া সিনেমার কোনো নায়ক অথবা অভিনেতা, ও যারা লগে মিল হড্ডা কিয়ামতের দিন তাদের নিকটে আপনার থাকবে অবস্থান। ও এখন বুঝুক কোয়া ইনো সলমান খান আমির খান মারাইত্রা ইগুন তোর দ্বারা হি ময়দান উবাইয়া ফারবানি যারতা যোগ বিয়োগ নিজে করিয়া দেখুন জানি। যদি বুধবাইন হিনো এগুন তোর দ্বারা উবাইয়া হইতো নাই তে যারার ডাল লইলে যান বাঁচবো এরা লোকে তখন জানে। তো আজ ইটা যে তার টেকনোলজি আমরা দেখি, আর
আমরা আগুইয়া দিলেই সে হলতা মাত ইলা নাই ভাই এটা আরো উন্নত টেকনোলজি আল্লাহ টেকনোলজি নাই আরো শক্তিশালী মানুষ দুনিয়া তাই গেছই আল্লাহ কইতা কানু আসাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা আরো লম্বা লম্বা হায়াত ইতাই ভাইছই আরো শক্তিশালী ইতাই আসলা ফাতর আদ দি কুদাই করিয়া ফালং বানাইছইন আলমারি বানাইছইন গড় বানাইছইন ফাতরের ভিতরে রইছইন ইতারে আল্লাহ মিস মার করিয়া নেস্ত নাবুদ করি ধ্বংসস্তূপে পরিণত করছে এরারে আল্লাহ ধ্বংস করছে আর আমরাও তা টিফাটিফির টেকনোলজি তা যাইতো নাই যা বহুত শক্তিশালী জাতীয় হল দুনিয়াতে গেছই আমরা এটা যেটা মোবাইল পাইছি টেকনোলজি পাইছি এটাও যে শেষ একাল বুঝবা না এটা আরো বিবেকবান মানুষ অকল আসলা এক জাতির ব্রেইনের কথা তারিখী বর্ণনা এগুলা এত শক্ত মাত নাই এর লাগে ইস্কাল করবার কিছু নাই আমি নকল করি আর কথা যদি চূড়ান্ত বিশুদ্ধ না হয়তে নাই আর সত্য হইলে হইছে কইতরা এক কম ই পরিমাণ বিচক্ষণ আসলো ইলা বিবেকবান আসলো এখন তো আজকাল আপনারা পরীক্ষা করতে করতে ডাক্তারে কইন ভিতরে কথা হইছে ইলা ডাক্তারও তো আপনারা পাইছেন নানি অন্য যেমনি ঠিকা মারছে সারা কইলিছে এটা হেকিম হলো আমরা ঘটনা শুনছি কবিরা যখন আসলা কোনো মেশিন নাই যত্র নাই এক্সরে নাই সোনোগ্রাফি নাই টিফা মারে কইলিছে এটাও তো আসলো না তো এই নলা এক মানুষ এক ফিরিস্তায় কইলে আল্লাহ জিবরাইল আলাইহিস ইসলামের কথা কইছই নেই যে আল্লাহ আমরা দেখুন আগেও কইছি ঘটনার সত্যতা এত শক্ত নাই কইলে আল্লাহ এরার ব্রেইন কেমন আমি তো দেখি আই গিয়া বলে যাও তা আগর কম ও তাই না আইসই আইয়া ওনার এক ছেলেরে কইলা মানুষের সুরত ধরিয়া কইল বাবা কোসাই প্রধান ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালাম এখন খানো আসই ও হলো দমল ও মাটিত আশা কি করিয়া কত সময় বাদে একটা উঠে কইল আমার অনুমান হইল এখন আসমানও নাই চিন্তা করতেন আসমানও নাই কিন্তু মাটিটা তো ফিরিস্তা ও জিবরাইলে মানুষের সুরত ধরিয়া তার লগে ফয়লাও কইছে খানো নাই আসমানও নাই ও তাই আরেক কদম আগইয়া কইলা আচ্ছা খোসাই এখন খানো আসই ও আরো কত সময় লেখালেখি করিয়া গোনা বাসা করিয়া বাদে টানা তো দরিয়া হয় খারাপ পাই না জানি ও আপনি বুঝবাইছেন নি মা বুঝবাইছেন নি মা ব্রেইন তার আরো পরিমাণ উন্নত আসলো ও তার দিন না তাই আল্লাহ তসনস করিয়া মাটির সাথে মিলাই দিস আর আপনি আমি অগু টিভিয়া বুধবাই আর নিয়ে আগুয়াই যাবি আমরা তো সারা বরসে অগু নানি ফজর রক্তে অগুয়া তুলিয়া দিত কুটুম বাড়িতে খবর অগু বাজারের খবর অগু গড়ির টাইম অগু লাইট অগু সকলটাও যেন মোবাইল হয়ে গেছে ওইটা হইল মোবাইলের ব্যবহার কিন্তু ভাই হল আর এখন আছে মোবাইলের অপব্যবহার আল্লাহকে আসতে ওখানে তাকে যদি আমরা বাসি না যদি নাই তাকে বাসি না তে আমরা মানুষ হাল্লো তরিতাম নাই শেষ করে ফেলাই দিব আমরা আমি আপনার সামনে আয়াত পড়েছি আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য ইমানদারের খাসলত হইতা এরা মন লাগাইয়া নমাজ পড়ে আর তারা বেকার অপচয় সময় নষ্ট করা তাকে বিরত থাকে মুখ ফিরাইয়া রাখে আমরা মোবাইল দিয়ে আমরা খামো লাগাইতাম এটা মাথো লাগলে আমরা দেখি আমরা যে মাথো মাথে আমরা উফরে পড়ে কিন্তু আমরা এই হালত বদলানি লাগবে না ভাই এখন যদি আমরা ও হালত তাকি আর ওলা রইয়া রইয়া মরি যাইতে এটা তো বড় দুর্ভাগ্য তখন আর আফসোস হরে অন্ত থাকতো নাই আমরা আল্লাহর সুযোগ দিছই আবো আমরা হায়াত আছে জিন্দা আছি আবো তওবা করিয়া যদি নিজরে ঠিক করিলাই তো ইনশাআল্লাহ আমরা দুরুস্ত হয়ে যাই হোক আবার জোরে ইনশাআল্লাহ আজ তাকে নিয়ত করি যে এই মোবাইলে আমরা খাননের আমরা বুঝবাই না আগে মানুষের সিনেমা 1 ঘন্টা দেখলে বুঝবাইল আমি 1 ঘন্টা গুনাহ করছি 1 ঘন্টা সময় নষ্ট করছি এখন এই মোবাইল অবসর বইলেও আমরা ওগুতার দেই কেউ হিকবার লাগি কেউ ফায়দার লাগি আর কেউ বরবাদ হইবার লাগে আত লইয়াও ফেসবুকও হামাই গেলাম আত লইয়াও ইউটিউবও হামাই গেলাম খামে বেখামে প্রয়োজন অপ্রয়োজন এক নিউজ আপনি শুনতা চাইতরা আপনার 10 নিউজ শুনাইব ও একই নিউজরে বদলাই বদলাই 10 গিয়ে প্রচার করডা না তার ভিউয়ার্স বাড়াইতা করি আর আপনার কিন্তু খালি সময় নষ্ট করডা আগে মানুষে আস্থা দিনে রেডিওত নিউজ শুনতো 8টা 5 দিত রেডিও তেহরান 9:30 দিত ভয়েস অফ আমেরিকা 10টার সময় দিত বিবিসি লন্ডন
আর 7টা খণ্ডত দিত শিলচর তাকি আকাশবাণী শিলচার ও নির্ধারিত নিউজ আসলো একটা খণ্ড তোলা এখন ইটা সারা হরিয়া কি গজব আইলো আস্তা দিন নিউজ আস্তা দিন গান আস্তা দিন বাজনা আস্তা দিন হলতা আমরার ফটো হলো আপলোড করিয়ার বুধু ভাইয়া না দুনিয়ার খেয়ে দেখের খেয়ে না আল্লাহ আমরা হেফাজত করুক পাই হল আমরারে আল্লাহ যখন সাত্তারি করে আমরারে প্রকাশ করতাম না আমরার ফাফরে গুনারে আল্লাহ মাফ করতো আল্লাহ হেফাজত করতো আর এই মোবাইলের টাইমরে একটা বাইন্ডিং করুক যে কত সময় আপনি মোবাইল চালাইতা যদি আপনার প্রয়োজনে একদিনে হঠাৎ আপনি ফেসবুক ইউটিউব সব ছাড়িয়ে আসতে পারতাম না হয়তো কিন্তু কন্ট্রোলও আনিলে কোয়া যে নমাজও যাইতে এইটারে অফ করে দিতাম সাইলেন্ট করে কোয়া মসজিদটা কি আঁকুয়া কিতাও তো নট দাও ডুবি গেছে একবারে যে মসজিদ আধা ঘন্টার ভিতরে দুনিয়া যাহারকে যায় যাওক গে দুনিয়া এর ভিতরে দিন দরজা লাইয়া দুনিয়া লইয়া যায় গিতে যাইতে দিন আপনি তো নমাজও গেছো নিশ্চিন্তা মরবা নিশ্চিন্তা নমাজ পড়তে পারবা এই জালিমে আপনার তিলাওয়াত করতেও দিত নাই নমাজ পড়তেও দিত নাই দেয়নি হোক না শান্তিতে নমাজ পড়তে দেয়নি বিলকুল দেয় না কিচ্ছু করতে দেয় না এর লাগে মোবাইলের অপব্যবহার আমরা করতাম না ওই অপব্যবহারে আমরা কোরআন তিলাওয়াত তাকে মেহরুম করেন খালি ওয়াজ হুনাত রইলে আস্তা দিন রাত কি গুরু ওয়াজ হুনতা এখান নির্ধারিত এক কথা শুনবার রইলে একজনের শুনলা কিন্তু যেবলা ইচ্ছা শুরু করে দিলা এই মোবাইলও আপনি ওয়াজ শুনলে তিলাওয়াত শুনলে তোর আমলনামা তক্কর করে সব তোর লেখা হন না এটা কি আপনার জুবান দে আল্লাহর জিকিরও একবার লাগাকো না বাই হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 আল্লাহ নবী ফরমাইন কালিমাতান এই দুই কালিমা খাফিফাতান আলাল লিসান জবানে বড় হালকা হাবিবাতান ইলার রহমান আল্লাহর কাছে বড় প্রিয় আর নেকির পাল্লায় ওজনে বড় বাড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম খানকা হলো আউলিয়া কেরামে 6 তসবির বাদে এটারে 7 তসবিহ হইয়া পড়ানি লাইন কিন্তু আমরা আস্তা বছর যাই মুখে দি সুবহানাল্লাহ বার হবার টাইম নাই অত গরো বইছুন খাম নাই কাজ নাই দরাত্তি মোবাইল তুলিও দে ফাটিবার শুরু কিতা যে হইছে এই গুতাল্লাই জানে এত ব্যস্ত আমরা রাষ্ট্র দেশ কুটুমাল্লা সবটা যেন ঢুকে গেছে এত বেশি মোবাইল নির্ভর হইবা না ভাই টেলিফোনের ইন্ডেক্স ডায়েরি এখন লোকের এখন জানি ই কম্বক তারই গেলে আপনি বিপদ ভর্তা নাই আর নাইলা ও কোনো মানুষের মোবাইল আর বাদে ই যত টাকার মোবাইল আরিছে এর চেয়ে বড় বিপদ হয়ে যায় নাম্বার হাফগুলি আড়ায় হ্যাঁ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গুটিয়া দুনিয়ার লগে এক সময় আসতো আমরা লগে ছোটো ডায়েরি থাকতো কোনো আমার বারোইতে আমার মনে আছে আমার বাতিজিরে কইতাম আমার দায়িত্বে তুমি আইড ঘুরাই দিও টেলিফোন ডায়েরি কার লগে থাকতো কোনোখানো গিয়া প্রয়োজনে কারো লাগে যোগাযোগ ফট করে পিছিয়েও থামাইলাম ফোনে আমরা মারছি এখন আমরা এই জাতীয় ডায়েরির ব্যবহার নাই যার কারণে হঠাৎ মোবাইল আনিলে বড় বিপদ হয়ে যায় নাম্বার হাফগুলি আড়ায় খঞ্চাই ওলা নানে কথা কিতা ভাই মারছে লড়াচড়া করুন নাকি কিন্তু জিকাইলে মাতুন নাকি একটাই ডাক্তার হয়ে গেলে কি হবো না নিয়ত করলি তুমি তোমার একলা ছিল আমরা হা না হইতাম না ওলা নি মার তো মোবাইল আনার বাদে ওরকম বিপদে ভাই নেন এত নির্ভরশীলতা এগুলো উপরে করবা না আমরা আল্লাহর কালাম তিলাওয়াতের অভ্যাস করি আজ কোরআন তিলাওয়াতে মোবাইলে হরাই লিছে কিলা হরাইছে রাত মোবাইল টিপতে 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 এক কাহিনী বাদে আরেক কাহিনী বাদে দেখলে আরও এগুলো ফটো আইছে আরও সুন্দর কাহিনী ও খালি কাহিনী দেখাত বাজে গেছে 12টা 1টা ও তখন ঘুমাইয়া আপনি ভজর রক্ত উঠতা কিলা